কথা কয়টাকে বলবো সঠিকভাবে উচিতভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আমি আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এই জুমায় খুতবাতে জীবনের প্রথম। ইতিপূর্বে আপনাদের এখানে এমন জুমার খুতবা দেওয়ার সুযোগ ঘটেনি, জঞ্জালপূর্ণ দুনিয়া, এদিকে ওদিকে থেকেছি। যদিও এমন আপনাদের বড় জলসাতে এসেছি, কিন্তু এই জুমার খুতবাতে উপস্থিত হতে পারিনি। ভাইজান, চলুন আজকের দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে আমাকে আসার তৌফিক দিয়েছেন, সেই মাবুদের দরবারে আমিও একবার তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ব্রাদারান ইসলাম, আমি আজকের যে বিষয়টুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব, সেই বিষয়টুকুর নাম হচ্ছে মুশরিক ও মুওহিদ। শিরক এবং তাওহীদ, এই দুটি জিনিসের ওপরেই ইনশাআল্লাহ আলোচনা রেখে যাব। সর্বপ্রথম আমাদের জানা একান্তই প্রয়োজন, একান্তই জরুরি যে তাওহীদ কাকে বলে এবং মুওহিদ কাকে বলে, মুশরিক কাকে বলে। এই বিষয়টুকুকে সর্বপ্রথমে আমরা ক্লিয়ার করে নিই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে অস্বীকার করে দিয়ে অন্য কাউকে তার যে সমস্ত ক্ষমতা, তার যে সমস্ত সিফাত, তার সমস্ত গুণাবলী, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকত এবং পাওয়ার, এর সাথে অন্য কাউকে যদি জড়িয়ে দেওয়া হয়, এটাই হলো শিরক। একটা বিষয়ের ওপরে নয়, সর্ব বিষয়ের ওপরেই। যেই বিষয়ের ওপরে আল্লাহ ক্ষমতাবান, এমন ক্ষমতার মালিক অন্য কাউকে জেনে দেওয়া, এটারই নাম হলো শিরক। বিস্তারিত যেতে জুমার খুতবা এজাজত দেবে না, তারপরেও আপনাকে শর্টে বলে দিচ্ছি, আল্লাহ হলেন রিজিকের মালিক। এর সাথে অন্য কাউকে যদি আমি বলি যে না, ও আমাকে রিজিক দিতে পারে, তাহলে আপনি শিরক করনেওয়ালা, তার মানে হলেন আপনাকেই বলা হয় মুশরিক। রিজিকের মালিক আল্লাহ, আমাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আমাকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বোধ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমাকে সকাল এবং সন্ধে জাগ্রত করেন, ঘুম দেন কে? আল্লাহ। আমার ভালো এবং মন্দ করেন কে? আল্লাহ। এতগুলো সর্ব বিষয়ের ওপরেই আমি আমার জীবন থেকে মিলাতে আরম্ভ করব যে এই সমস্ত জিনিসগুলো কে দিয়ে থাকেন। আমাদের যে বেটা এবং বেটি, এগুলো কে দেন? তো এগুলো দেন আল্লাহ। এগুলো কোনো পীর, কোনো মুরিদ, কোনো মুর্শিদ, কোনো মাজার, কেউ এগুলো দেয় না। কোনো মূর্তি, কোনো পাথর, কোনো ভগবান, যারাকে গায়রুল্লাহ আমরা বলে থাকি, এমন মূর্তি এরা কেউ এগুলোর ক্ষমতা রাখে না। যদি এইগুলোকে যদি আমি মেনে থাকি, তাহলে আমি শিরক করলাম। আর আমি শিরক করেছি, তার মানে হলাম আমি মুশরিক। যে শিরক করে তাকেই বলা হয় মুশরিক। এবং মুওহিদ কাকে বলা হয়? যে এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে আছেন। আমার আল্লাহ সব কিছুরই মালিক, আমাকে উঠতে বসতে সব সময় আমার যিনি হেফাজত করেন, আমার জমিতে পানি দিয়ে থাকেন, আমার জন্য ঠান্ডা গরমের যা প্রয়োজন দিয়ে থাকেন, আমাকে বেটা বেটি দিয়ে থাকেন, আহার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুই দিয়ে থাকেন, তিনি কে? এক আল্লাহ। যদি আমি এক আল্লাহকে যদি মানি, এক আল্লাহকে যদি মেনে নিতে পারি, তাহলেই আমি হলাম মুওহিদ। আর যদি এক আল্লাহকে যদি না মেনে নিতে পারলাম, তাহলে আপনি নিজেই ভেবে নিন যে আমি একজন মুশরিক। আল্লাহর জান্নাতে মুশরিক কোনোদিন যাবে না। আল্লাহর জান্নাতে মুশরিক কোনোদিন যাবে না। আল্লাহর জান্নাতে যারা মুওহিদ, তারাই আল্লাহর জান্নাতে যাবে।
এটা বাপের ঘরের তৈরিকৃত কথা নয়। যদি মুসলমানের বাচ্চা হন তাহলে এই কোরআনের কথাটাকে একবার নত শির হয়ে মেনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখ, আমি মুশরিকদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি, এরা আমার জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই মুশরিক যে শিরক করনে ওয়ালা এ কত বড় গুনাহগার। আল্লাহর কোরআন একেবারে আযীম বলে ঘোষণা দিয়ে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা অবশ্যই মারাত্মক অপরাধ। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে এর চাইতে বড় অপরাধ আর কিছুই নেই। এর চাইতে বড় অপরাধ আর কিছুই নেই। এটা আমি বলছি তা নয়, এটাও আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জগতের মানুষ যদি চোর হয়, যদি চান্ডাল হয়, যদি কেউ ব্যভিচারী হয়, যদি কেউ খুনি হয়, যদি কেউ মার্ডারকারী হয়, যদি কেউ লম্পট হয়, যদি কেউ মালমার হয়, যদি কেউ বাটপার হয়, দুনিয়াতে যতগুলো একটা গুনাহের কথা আমি আপনাকে গুনিয়ে দিয়ে কি করব? আল্লাহর কোরআন কোন একটা গুনাহকে নাম না ধরে এক কথাই বলছেন যে শুধুমাত্র শিরকের গুনাহকে আমি কোনোদিন মাফ করব না। লা ইয়াগফিরু, আমি কোনোদিন মাফ করব না। কাকে? লা ইয়াগফিরু, আমি কোনোদিন মাফ করব না। কাকে মাফ করব না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি এই শিরকের গুনাহকে কোনোদিন মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর দুনিয়ার মানুষেরা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গাফফার, আমার নাম সাত্তার, আমার নাম যেমন জাব্বার তো আমার নাম কাহার। সারা জগতের মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমি এতটাই তাকত রাখি যে আমি সব গুনাহকে চাইলে মাফ করে দেব, কিন্তু এই শিরকের গুনাহকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। যদি রাস্তা একটাই, সেটা হলো মরার আগে যদি সম্পূর্ণ রূপে তাওবাতান নাসুহা করে যদি বিদায় নিতে পারে সেটা আলাদা কথা। যদি না যেতে পারে তাহলে আল্লাহ বলছেন আমি মাফ করব না। বাকি আর যত গুনাহ আছে আমি চাইলে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর প্রতি এত রাগান্বিত কেন? পৃথিবীর বুকে যতগুলো গুনাহ আছে সব মাফ করে দিতে চাইছেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করবেন না, এই বলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এটা কেন এত বড় গুনাহ? কেন এত বড় গুনাহ? ভাইজান, উদাহরণস্বরূপ এক্সাম্পল শর্টে আপনাকে বলি, আপনার মতন একটা লোক যদি বাড়িওয়ালি আপনার বাড়িতে রাখা আছে, আপনি এখান থেকে রাঁচিতে গিয়ে আছেন, এখান থেকে কলকাতা গিয়ে আছেন, আর উড়িষ্যাতে গিয়ে আছেন, ওই জায়গা থেকে আপনার বাড়িওয়ালি যে বাড়িটাতে ছিল সেই বাড়িটাতে একটা আপনার কোনো বন্ধু, একটা কোনো অপর পুরুষ ওই বাড়িটাতে রাত কাটালো। যদি তোমার কানে যদি খবর যায় যে এই একই ঘরে এরা দুজনায় রাত কাটিয়ে দিয়েছে, কয়টা লোক আছো, কয়টা মায়ের লাল আছো, কে আছো যে তুমি বরদাস্ত করে থাকবে যে না ঠিক আছে তুমি ওর সাথে রাত কাটিয়ে দিয়েছো, কোনো অসুবিধে নেই? পারবে না। তোমার মতন লোকটার পাড়া 180 কাঁটাতে উঠে যাবে, পটপট করে মিটারের কাঁটা উড়ে যাবে। তুমি বলবে কি ভাতারের ভাত খাবা আর নাঙের গুণ গাইবা? আমি তোমার ব্যবস্থাপনা করি, আমার তুমি স্ত্রী, আমি তোমার সংরক্ষণ করি, আমি তোমাকে আহার পানাহার কাপড় চুপড় থাকার ব্যবস্থা যাবতীয় তোমার সম্পূর্ণ ভরণ পোষণ করি আমি, আর তুমি অন্যকে নিয়ে রাত কাটাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে সামান্য কয়দিন থেকে তো একে খেতে দিলি,
25 বছর 18 বছর 17 বছর পর্যন্ত ওর বাপ খেতে দিয়েছিল, তারপরে তুই নিয়ে আসলি আর রোজগার করে দিলি, আর এই কয়টা দিনের ভিতরেই তোর এত যদি দিমাগ যদি খারাপ হয়, আর তুই যদি ওকে যদি তালাক দিস, তুই যদি বাড়িতে আশ্রয় না দিস, তোর যদি প্যারিস টাইলস মার্বেল লাগা এসিওয়ালা বাড়ি হয়, ওই বাড়িতে থাকার জায়গা না দিস, তাহলে আমি আল্লাহ কেমন করে দিই রে, কেমন করে দিই? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সারা জগতের মানুষ শুনে রাখো, যেদিন তুমি তোমার মা বাবার আলিঙ্গনে, তোমার বাপের পৃষ্ঠ দেহ থেকে, তোমার মায়ের বক্ষ দেশ থেকে এক বিন্দু জঘন্য পানিতে পরিণত হলে, আর এই জঘন্য পানিতে পরিণত হয়ে যেদিন তুমি মা বাবার আলিঙ্গনে মায়ের রেহেমে গিয়ে অবস্থান করলে, ক্রমে ক্রমে ধাপে ধাপে 4 মাস 10 দিন পার হয়ে গেল। এমন 4 মাস 10 দিন পর থেকে আমি আল্লাহ করলাম কি, যেমন তোমার ভিতরে আত্মা ফুঁকে দিলাম, এমন আত্মা ফুঁকে দিয়ে আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লোকেরা তোমার খেতে দেয়, তোমার মানুষ যার আন্ডারে কাজ করো তার তুমি গুণ গেয়ে দাও, তার তুমি মালিকানা পেয়েছো, তার তুমি চেলা হয়েছো, চম্পট হয়েছো, তার তুমি একজন মনিব বলে তাকে তুমি স্বীকার করে নিয়ে আছো, আর তার মতন লোকটাকে তুমি মেনে নাও। কিন্তু আমি আল্লাহ যেদিন তুমি মায়ের রেহেমে ছিলে, মায়ের গর্ভে যেদিন ছিলে, 4 মাস 10 দিন যদিন বয়স হলো, তোমার ভিতরে আত্মা ফুঁকে দেওয়া হলো, সেদিন থেকে আমি আল্লাহ তোমার আহার এবং পানাহার, তোমার অক্সিজেনের সব কিছুরই ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার ওই জায়গাতে দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার, যত বড় সায়েন্সদার বেটা সায়েন্সদা, যত বড় বড় ডাক্তারের বেটা ডাক্তার, এরা সবাই তো ফেল হয়ে গেল রে। ওই জায়গাতে তোর আহারের ব্যবস্থা কে করেছিল? সেদিন আমি আল্লাহ স্বয়ং তোর ব্যবস্থা করেছিলাম। তারপরে তুই দুনিয়াতে ভূমিষ্ঠ হলি, যেদিন থেকে দুনিয়াতে আসলি, সেই দিন থেকে দুনিয়াতে থাকবি কতদিন? 10 বছর কাটাবি, 30 বছর কাটাবি, 60 বছর কাটাবি, 70 বছর কাটাবি, 80, 90, 100 কাটায় চলে যাবি। এত দিন ধরে আমার জমিনে তুই থাকবি, আর তোর সম্পূর্ণ আমি রিজিকের ব্যবস্থা নিয়ে আছি। আমি আল্লাহ তোর জন্য আমি রিজিক মুহাইয়া করে রেখে দিয়েছি। কি খাবি, কি পড়বি, কতটা খাবি, কতটা পড়বি, কতটা অক্সিজেন নিবি, কোন অবস্থায় কাটাবি, সবটার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আছি। তাহলে বলতো যে তারপরে যদি আমার সাথে অন্য কাউকে যদি শরীক করে দিস, তাহলে আমি আল্লাহ আমার কতটা রাগ হয়। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না বলে ঘোষণা দিলেন। এটা এতই বড় একটা মারাত্মক জুলুম, এটা এত বড় মারাত্মক গুনাহ। এই গুনাহটাকে থেকে আমরা বাঁচার চেষ্টা কয়জন করছি? বাঁচার চেষ্টা আমরা কয়জন করছি? বাঁচার আমরা চেষ্টা করি না। ছাড়েন মৌলানা, শিরক শিরক, এ আবার কোন কথা? আমাকে যখন যেমন তখন তেমন করে আমাকে দুনিয়াতে চালিয়ে দিতে হবে। দুনিয়াটা কয়দিনের রে? লাইবুন ওয়া লাহউন, খেল তামাশার জীবন, 2 দিনের জীবন। 2 দিন পরেই যে তুই আসবি আমার কাছে, যেদিন আসবি বেটা সেদিন তুই বুঝতে পারবি। এখন তোর দাদাগিরি দুনিয়াতে চলছে, কিন্তু কয় দিনের জন্য? আল্লাহ মালিক খেয়াল করেন, একবার ভাবেন যে আমরা এমন আল্লাহর সাথে কাকে কোন বিষয়ে আমরা শরীক করে দিয়ে থাকি। একটা একটা করে আপনাকে সব কয়টা গুনিয়ে দিতে পারছি না। আগেই বলেছি যে আপনি সর্ব বিষয়ের ওপরে আমার এক আল্লাহ আছেন, উনি আমার সব কিছু করে দিতে পারেন, উনি আমার সব কিছু করে দেবেন। তা বলে এবারে আপনার মতন মোটা ভজনের বাচ্চা মোটা ভজন যদি বলেন যে আল্লাহ সব করে দিতে গেলে পারে আমি হাত পা গুটিয়ে থাকি, তারপরে কেমন করে হয় দেখি। এটা হলো মোটা ভজনের পরিচয়, এটা হলো মোটা ভজনের পরিচয়, এটা মোটা হুঁশের পরিচয়। এটা পরিচয় তোমার জ্ঞানবানের নয়। তোমাকে আকল বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, এর মাঝখান দিয়ে তোমাকে ডিসাইড করতে হবে, বাছাই করতে হবে ভালো এবং মন্দ, কোনটা করে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, এটা তোমাকে বাছাই করার জন্য আল্লাহ ক্ষমতা দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মহব্বতে, দুনিয়া কামাবার উদ্দেশ্যে আখিরাতটাকে তোরা বরবাদ করিস না রে। আখিরাতটা বরবাদ করিস না, করিস না। কেন? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, অল্প দিনের জন্য।
আর আখেরাতের জীবনটা তোর কত দিনের দিন গুনে কেউ শেষ করতে পারবে না। যেদিন থেকে তোমার বাপ, তোমার চাচা, তোমার গ্রামবাসী, তোমার পাড়া মহল্লাবাসী এরা সবাই তোমার যেদিন আত্মাখানা বেরিয়ে যাবে, যেদিন তুমি মারা যাবে, সেদিন তোমাকে কবরস্থ করে দিয়ে আসবে। এমন আলামে বারজাকে গিয়ে তুমি অবস্থান করে দেবে। এই জগৎটা থেকেই তোমার চলে গেল কিয়ামতের কাল। যতদিন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সূর না ফুঁকে দেবেন, ততদিন পর্যন্ত তোমাকে এই আলামে বারজাকেই থাকতে হবে। তারপরে তুমি হাসরের ময়দানে যাবে, আর হাসরের ময়দানে গিয়ে দিনগুলো কাটাবে। তারপরে আবার ফিরে আসবে। আমাদের ঈমান নেই, কিন্তু যারা বেধর্মী, যারা মূর্তি পূজারক, যারা গায়রুল্লাহকে মানে, এদের মাঝে একটা ধারণা আছে দুনিয়াতে যদি ভালো আমল করে যাবি তো মরার পরে আবার তুই অন্য রূপ নিয়ে জন্মগ্রহণ করবি, দুনিয়াতে আসবি। কিন্তু এটা আমাদের নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার খেলাটা দিয়েছেন কেন? আল্লাহর কোরআন বলছে স্বয়ং, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের এই হায়াত এবং মত এই দুটিকে দিলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করো, কতটা ভালো আমল করো, এই মর্মে, এই জন্যই তোমাকে আমি এই জীবনটা দিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত মুসাল্লিন ইকরাম, হাজিরিনে জুমা, আজকের দিনে আমরা একবার সমীক্ষা চালাবো আমাদের জীবনটাকে নিয়ে, আমাদের পরলৌকিক জীবন যেটা, সেই জীবনটাকে নিয়ে আমরা ভাববো। এই দুনিয়াতে রং রস লুটা, মাল ধন উপার্জন করা, শোহরাত কামা, ইজ্জত কামা, এর জন্য আসেনি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রে দুনিয়ার মানুষেরা, ইজ্জতের মালিক আমি, ইজ্জতের মালিক আমি। আল্লাহর হাতেই সম্পূর্ণ ক্ষমতা, যা ইচ্ছে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যা ইচ্ছে তাই করে দিতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত মুসাল্লিন ইকরাম, হাজিরিনে জুমা, একটিবার কথাটাকে মাথায় রাখুন যে আমার ওই পরলৌকিকটাকে আমরা ভাববো, পরলৌকিক জীবনটাকে ভাববো। ওই জায়গার জন্য এখানেই আমাকে সামান মুহাইয়া করতে হবে, এখানেই আমাকে সামান তৈরি করে নিতে হবে। বাজার থেকে মাছ মাংস, ইলিশ মাছ কিনে না এনে যদি বাড়িওয়ালিকে রাঁধতে দেননি, আর পাতে খেতে চাইবেন আপনি ইলিশ মাছ, মুড়া ঝাঁটা দিবে। এনেছিলে খাসির মাংস, এনেছিলে ইলিশ মাছ, আননি, তারপরে খেতে চাইছো, কপালে মুড়া ঝাঁটা পড়বে, আর না হলে উস কাঠি নিয়ে বাড়িওয়ালি তাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই জন্য তোমরাকে এই দুনিয়াটা দিলাম। এই জায়গাতে তোমরা কিছু এমন আমল করো যেই আমলটার বিনিময়ে তোমরা পরলৌকিক জীবনে গিয়ে তোমরা সুখ করবে, আখেরাতের জীবনটাতে সুখ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কিন্তু আজকে আমরা আজকের দিনে এই ভাবনাটা ভেবে নিলাম, মরবো, যেদিন মরবো সেদিন দেখা যাবে, নাকি? এটাই তো আমাদের ভাবনা, যেদিন মরবো, মরার পরে কি হবে ওদিন দেখা যাবে, আলাদা কথা। কিন্তু এখন তো কমসে কম নাম কামিয়ে নি, এখন তো কিছু টাকা পয়সা উপার্জন করে নি, এখন তো শোহরাত কামিয়ে নি। শিরক আর মাওহিদ, এই দুটো তো আমাকে ফারাক করার কোনো প্রয়োজন পড়ে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা সামান্য টাকার লোভে, সামান্য পদের লোভে আল্লাহর সাথে কাকে কাকে না জানি বসিয়ে দিয়ে আছি। কেউ আমরা দ্বিধা করি না, শুধু ইজ্জত কামানোর জন্য কেউ তো টিকা লাগিয়ে ঘুরছি, কেউ তো হাতে রাখি বেঁধে ঘুরছি, কেউ তো আবার পাথরের সামনে মাথা নত করছি, কেউ তো আবার মন্দিরে গিয়ে আমও পূজা করছি। অথচ আমার নাম মোহাম্মদ মাজমাউল, অথচ আমার নাম মোহাম্মদ তৌসিফ, অথচ আমার নাম মোহাম্মদ রফিক, অথচ আমার নাম আব্দুল হাসিব, অথচ আমার নাম হলো মুখলেসুর রহমান। নামের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমার কাজের বেলা
জায়গাতে সবই আমরা মুশরিকানা কাজ করছি। এই মুশরিকানা কাজ করে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে ঠুকাই খেতে হবে। কথাটাকে মাথায় রাখেন। বাপের ঘরে তৈরিকৃত কথা আপনাকে বলছি না, শুধুমাত্র আল্লাহর কোরআন যেভাবে বলছে আমি সেইভাবে আপনাকে বুঝিয়ে দিয়ে বলছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই মর্মে আমি আপনাকে বলবো, বন্ধু, দুনিয়ার শোহরত কামানোর উদ্দেশ্যে আমরা তাদের সাথী হব না যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, রে আমায়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ভালো সাথী নিবি, ভালো বন্ধু নিবি। ভালো সাথী বন্ধু নিতে গেলে পারে এখান থেকে ভালো সাথী নিয়ে যেতে হবে। কার কথা? আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের কথা। তাছাড়া আল্লাহর রাসূলের হাদিসটাকে একবার খেয়াল করো গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার দিবসে ওরা ওদেরই সাথী হবে যারা তাদের বন্ধু বানিয়েছিল, যারা যাদের সাথে বন্ধুত্ব কায়েম রেখেছিল, যারা যাকে সাপোর্ট করেছিল। এটাই আমার বন্ধু, এটাই আমার দোস্ত, এটাই আমার আহবাব, এটাই আমার ভালো। এই রকম যদি আমার মতন লোক যদি একজন মুশরিকের সাথে বন্ধুত্ব রাখি, কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল বলছেন মুশরিকের সাথে তোমার হাসর নাসর হবে। আমির খানের সাথে রাখো, আমির খানের সাথে হবে। যদি তুমি মিঠুন চক্রবর্তী রাখো, তার সাথে তোমার হাসর নাসর হবে। এক কথাই, তুমি যাকে ভালোবেসে যার মতো করে এখানে চলার চেষ্টা করবে, তুমি যদি চোরের সাথী হয়ে থাকো তাহলে কিয়ামতের দিন তোমার বন্ধু ওটাই হবে। এটা আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাকের রাসূলের হাদিস বলছে। তুমি যার সাথী এখান থেকে হয়ে যাবে, সেখানে গিয়ে তোমার সাথী সেই হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, উপস্থিতি, মুসাল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্রেন, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে সুন্দর করেছেন। আজকের দিনে আমরা এই জায়গাতে এসে আসি ক্ষণস্থায়ী জীবনের জন্য। আল্লাহ পাকের কোরআন বলছে, আরে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল কুফরি। এই কুফরির বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে আখেরাতটাকে বিক্রি করিস না। আখেরাতটাকে বিক্রি করিস না সামান্য চাঁদ পয়সার বিনিময়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা থাকবে না, এটা থাকবে না। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, এটা সর্বপ্রথম বুকে হাত রাখেন আর মেনে নিন কথাটা। দুনিয়াতে কত এসেছিল, সব চলে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে। বন্ধুরা আমার, আমি জুমার বক্তব্য ইতি রেখা টানছি এই বলেই মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম। আল্লাহ গো, আজকে দিনে আমাদেরকে যে তুমি আকলে সালিম দিয়েছো, এমন জ্ঞান গরিমা বুদ্ধি দিয়েছো, সেই বুদ্ধি দিয়ে আমরা যাতে করে ভালো মন্দ পার্থক্য করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন, যে মুশরিকের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছো, যে মুশরিক তোমার জান্নাতে যাবে না, যে মুশরিককে তুমি মাফ করবে না, সেই মুশরিকদের খাতায় আমাদের নাম যাতে করে না চড়ে যায়, আল্লাহ তুমি এমন আমল থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে